1 কেজিতে আলাদা করে নিয়ে বড় আসছে, এগুলাকে আলাদা রেখে দিব। যেদিন এই ধরনের একটা লিস্ট চোখে বুধবার সকালে বলেছি প্লেসমেন্ট হলে হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি, গোস্ত কষিয়ে নিয়েছি, আর হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি। পায়েস রান্না করবো, এর জন্য ডিম সিদ্ধ করে রেখেছি। মাছ এখন মাখবো। এই সিনথেটিক কাপড়। হ্যালো চিমনি, মাছ ভাজি করতেছে। প্লেসমেন্ট কেটে নিয়েছি, 4 কোনায় বানাবো। আমার এই খাবারটা শেষ, 10 মিনিটও লাগে। কেটেছিলাম অনেক আগে, এই 4টা করে নিয়েছি এরকম। এখন আমি এই রুমটা গুছাবো। এই তো এভাবে বেডশিটটা চেঞ্জ করে, আমার এগুলো অনেক বছর আগের, প্রায় খালি করতে হবে, সেজন্য এই জিনিস হচ্ছে 7 কেজি কই মাছ, 1 কেজিতে 10 পিস করে ধরে এরকম আর কি। তো কিছু ছোট আসছে, এগুলাকে আলাদা করে নিয়েছি। কিছু বড় আসছে, এগুলাকে আলাদা করছি। আর যেগুলো মিডিয়াম সাইজ, তো এক সাইজ যেগুলো আর কি, সেগুলা এখানে নিয়েছি। তো এখন আমি এটাতে ঢুকিয়ে রাখবো এগুলা, আর এগুলোকে আমি আলাদা আলাদা ছোট ছোট আমরা রেগুলার খাওয়ার জন্য রেখে দিব আর কি। তো এখন আমি এগুলাকে পলিথিনে রেখে দিব। যেদিন আমরা ভাজবো, মানে আজকে হচ্ছে রবিবার, আমাদের বৃহস্পতিবার রাতের মেহমানের দাওয়াত দিয়েছি, তো রবিবারেই বাজারটা করে নিয়েছি। এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করা একটু ঝামেলা। তো এখন ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবে। এই যে মাছি, এই দু চারটা করে মাছি পুরা গড়ে আমার। এই জন্যই আমি আসলে পদ্ধতি নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, তো সেটা অনেকেই কমেন্ট করেছেন, অনেক পরামর্শ দিয়েছেন। আপনাদের সবাইকে শুক্রিয়া, ধন্যবাদ। তো আসলে এই যে ব্যাট কিনেছি প্রায় অনেক দিন আগের, বাসায় কিনেছি। তো এটা বের করে এটা দিয়ে চেষ্টা করা, তারপরে হচ্ছে এই যে ডেটল দিয়ে গড় মোছা, এই যে শেষ হয়ে আসছে, স্প্রে মারা, সবই করতেছি। তারপর হচ্ছে আমি এই ক্লিনার আমি নিজে বানিয়েছি। এখানে লবণ, লেবুর রস আর হচ্ছে ভিনেগার দিয়ে এই স্প্রেটা করেছি। কোনো লাভ নাই, কিচ্ছু হচ্ছে না, শুধু এই যে মাছি, এই যে পিছনে এরকম গায়ে মুখে লাগে। আমার এত বেশি বিরক্তি লাগে এই মাছিগুলোর কারণে। তো কি করব আসলে বুঝতেছি না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। এতক্ষণ যে মাছের প্রস্তুতিটা দেখেছেন, সেটা হচ্ছে গত রাতে, মানে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত মাছের প্রস্তুতিটা নিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সকালবেলা উঠে তো অন্যান্য কাজ করে নিয়েছি। এর ভিতরে আমার যে হেল্পিং হ্যান্ড সে এসেছে, তো একটু চাউলের রুটি বানাচ্ছি। সেটা হচ্ছে আজকে যে গত ব্লগে দেখেছেন ফায়ার রান্না করছিলাম, তো সেই ফায়ারটা আজকে ফাইনালি খাওয়া হবে। তো এর জন্য ভাবলাম ঈদের দিন ভালো মানে চাউলের রুটিটা হয়নি, তো আজকে ভাবলাম যে সুন্দর করে একটু চাউলের রুটি বানিয়ে আজকে সকালে আমরা যেন খেতে পারি আর কি। তো সেজন্য সকাল সকাল রুটির আটাটা করে দিয়েছি, কিন্তু মাঝখানে ওই যে গুটি গুটি রয়ে গেছে। তারপরে সমস্যা নেই, আর গোস্তটা আরেকটু হবে। রুটি বানিয়ে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের দাওয়াতের মানে 3 দিন আগে আর কি বলা যায়। তো এই দিনটাতে যা যা করছি, আগামী দিন কি করছি, সবই থাকছে এই ব্লগে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। একটু লম্বা ভিডিও হয়েছে, তারপরে আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আমি যেভাবে প্রস্তুতিটা নিচ্ছিলাম আর কি মেহমান আসা উপলক্ষে, সেটাই। তো নাস্তা খাওয়ার শেষে আমি একটু গরু গোস্ত রেডি করছিলাম। এটা হচ্ছে সিজলিংয়ের জন্য যে গোস্তটা চিকন চিকন করে কুটে রাখা, সেটা চিকন করে কুটে আমি এখানে আদা রসুন যে মশলাগুলি দেওয়া দরকার সেইটুকুই দিয়ে দিচ্ছি। এখানে 4 কেজি গরু গোস্ত, তো আদা একটু কম হবে এখানে। তো আমি আদা পেস্ট করে তারপরে এখানে আরেকটু আদা অ্যাড করব। আদাটা কম ছিল, আগের বাটা ছিল এর জন্য। তো রসুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এইখানে যতটুকু লাগবে আর কি। এটা হচ্ছে আমি সিজলিংয়ের জন্য মানে বিফ সিজলিং করব। আমার হাজব্যান্ড বললো যে ওইটা করতে। মেনুটা গত ব্লগে দেখেছেন কি করছি।
রোস্ট পোলাও, তারপরে গরু মানে গরু গোশত ঝাল যেটা কারি সেটা, আর সিজলিং বিফ সিজলিং, তারপর ডিম, আর হচ্ছে কই মাছ ভাজি, আর হচ্ছে কি যেন এই তো এগুলি মনে হয়। তো যাই হোক, এখানে আমি লবণ মরিচ গুঁড়ো মরিচটা দিয়েছি আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব আর কি। ভালো করে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এটা হচ্ছে মানে 2 দিন আগে আর কি। এগুলি একটু 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 করে গরুর গোশতটা আজকে প্রিপারেশন করে রাখছি কুটে টুটে। তো আগামী দিন সেটা মানে কষাবো আর কি, রান্না করব। তো কষিয়ে রেখে দিব, যেদিন মেহমান আসবে সেদিন ফাইনাল রান্নাটা করব আর কি। সব কিছু দিয়ে টিয়ে রেখে দিলে ওরা এই যেদিন মেহমান আসবে সেদিন আর একটু কুক করে নিলে হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের দাওয়াতের আজকে 3 দিন আগে আর কি, 2 দিন আগে, আগামী দিন পরশু দিন আমাদের মেহমান আসবে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার। এই বুধবারে আমি যা যা করতেছি, গরু গোশত ফাইনাল করে ফেলছি, কই মাছ ফাইনাল করছি, আর এখন আমি কি করতেছি, চিনি মিশিয়ে এই যে বক্সে পানি রেখে দিচ্ছি, এটা ঢাকনা দিয়ে ডিপে রেখে দিব শরবত করার জন্য। শরবতে যাতে করে ঠান্ডা পানির দরকার হলে একটা এরকম একটা বরফ যখন আমার ডামে দিয়ে দিব মানে পানির, তখন এটা ঠান্ডা পানিও হবে, আবার এখান থেকে চিনির যে মিষ্টিটা যখন আমি শরবত করব একটু চিনি কম দিব, আর এই চিনিটা তখন বের হবে। শুধু যদি বরফ দিই তাহলে পানি শরবত ফানসা ফানসা হয়ে যাবে। তো এই জন্য একটু চিনি গুলে রাখলে ফানসাটা চলে যাবে। তো এটা আমার ফাইনাল হয়ে গেছে, এটা আমি ঢাকনা দিয়ে ডিপে রেখে দিব। লবণ ঢুকানোর দরকার, লবণ ঢুকিয়ে নিব, মরিচ গুঁড়ার দরকার, মরিচ গুঁড়া ঢুকিয়ে নিব। 2 দিন আগে এই কাজগুলি করে নিলে সুবিধা, পেরেশানি কমে যায়। আজকের ভিডিওতে আমি বেশিরভাগ ভয়েসটা দিয়ে দিয়েছি ভিডিওর ভিতরেই, কারণ আমার মনে হচ্ছে যে যেহেতু অনেক ঝামেলা ভয়েস ওভার দিয়ে আমি আবার ভিডিও কখন আপলোড দিতে পারবো না পারবো, এর জন্যই ভেবেছি এভাবে কথা বলে ফেলি, তাহলে সুবিধা হবে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইকটি দিতে কিন্তু ভুলবেন না, লাইকটি দিয়ে দেখাটা শুরু করবেন। এখানে আমি প্রায় 2 কেজি পেঁয়াজ কুটে বড় এই ইয়েতে রেখে দিচ্ছি। পেঁয়াজ বেশটা বিকেলে করবো, এখন আপাতত থাকুক। এই পাতিলে 9 কেজি গোস্ত আমি এখন এইভাবে রাখছি, আরও 4 কেজি আমি ডিপ খুলে রাখছি। 4 কেজি গোস্তকে একসাথে মেখে রান্না করব। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে আমার আজকের কাজের লিস্ট। আজকে হচ্ছে বুধবার, বুধবারে কি কি করব সেটারই লিস্ট করে নিয়েছি। এখন সকাল বাজে 9টা। 9:10। মুনতাসিরকে ওর আব্বু নিয়ে গেছে এইমাত্র স্কুলে, ওর পরীক্ষা আজকে থেকে শুরু। তো আমার ঘরের অবস্থা দেখায়, সব কাপড় ভিজে ছিল, এই জন্য ডাইনিংয়ের উপর রাখছি। সব প্লেট বাটিগুলি হচ্ছে বের করে নিয়েছি, যেগুলি লাগবে তো সেগুলি ধুয়ে এই জায়গায় রাখবো। সার্ভিং ডিশগুলা প্লেট সব বের করে এখানে শোকেস থেকে আমি গতকালকে রেখেছি, ধুয়ে এই জায়গাতে রাখবো এই জন্য। আর এখন যে কাপড়গুলি আমি ঘরের যে কাপড়গুলি এখন আমি চেয়ারে নেড়ে দিয়েছি রোদ থেকে মানে বাইরে থেকে এনে, সেগুলি গুছাবো। তারপরে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমার সব ধরনের মশলাগুলি পেস্ট করা। আর রান্নাঘরের অবস্থা দেখাই, এই যে বাজার করে এগুলি কুটবো আজকে, মানে কুটতে হবে। এখানে হচ্ছে লেবু হচ্ছে 3 ডজন, ক্যাপসিকাম, আর হচ্ছে এদিকে শসা, গাজর। তো পাতিলগুলো গতকালকে বের করে নিয়েছি, আজকে রান্না শুরু করবো এর জন্য। এখানে মশলাগুলি এনে রেখেছি, এগুলি চোখের সামনে থাকবে, এগুলি এখন রান্নায় লাগবে। ডিমগুলি সিদ্ধ বসাবো। তারপর হচ্ছে
যে আদা কুচি করে নিয়েছি। তো সব ধরনের মশলার ভিতরে রসুন পেস্ট করব আর পেঁপে পেস্ট করব। একটা পেঁপেকে আমি কুটে এভাবে রেখে দিয়েছিলাম, তো এটাও পেস্ট করব। আর এই যে এই জিনিসগুলি রাতে ধোয়া হয়েছে এগুলি একটু জায়গা মতো রেখে দিব, মানে পুরা রান্নাঘরটা এই অবস্থায় আছে। তো আজকে অনেক কাজ, আজকেই মোটামুটি অনেক কিছু করে ফেলা। এই যে গরু গোশত আমি এখন কষিয়ে নিব, মাছ ভাজি করব, চিংড়ি সিজলিংয়ের জন্য যে গোশতগুলি চিকন করে কুটি নিয়েছি সেগুলি এখন প্রেসার কুকারে সফট করে রাখবো আর কি। তারপর কেক বানাবো, পুডিং বানাবো, আমার পর্দাটা একটু ঠিক করতে হবে, সেটা ঠিক করব, ঘর ঠিক করা, তারপরে আমি লাস্টে শোয়ার আগে একটু মেহেদি লাগানো। এই কয়েকটা কাজ আমার আজকে করতে হবে, বড় বড় কাজ। তো এটা আমি আমার এখানে চোখের সামনে রাখবো। আর এই যে চুলার পিছনের যেই আমার শেল্ফটা আছে এটা আমি এখন সরিয়ে নিব, কারণ এখানে বড় বড় পাতিলে এখন রান্না বসাবো, যা না হয় একদম ভরে যাবে। তো যেহেতু বড় কাজ সেহেতু একটু সরিয়ে নিলে নিরাপদ আর কি। যখন আমার নিতে কাজ চলে তখন কিন্তু অসুবিধা হয় না এই আর কি। এখনও অসুবিধা হবে না, কথা হচ্ছে নোংরা হয়ে যাবে, এই জন্য এটা সরিয়ে ফেলবো এখন। তো আগে কি কাজ করব, আগে আমি আমার পেস্ট সব ধরনের পেস্টগুলো করে ফেলি, তারপরে ঘর ধরবো আসলে। আর হচ্ছে যে ওয়াশিং মেশিনে কাপড় আছে রাতে দিয়েছিলাম, এগুলি আগে বের করে শুকাতে দিব। এই ধরনের একটা লিস্ট চোখের সামনে থাকলে তাহলে ধারাবাহিকভাবে কোনটা কোন কাজ করে ফেলা যায় সহজে, মানে একটু মনে থাকে আর কি। এখন আমি আদাটা পেস্ট করে নিব। এখানে 1 কেজি আদা অর্ধেক করে পেস্ট করে নিব। এর ভিতরে আমি এগুলি পেস্ট করে নিয়েছি, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তারপর অসুবিধা না, আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে আগে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, যে এই কুটাকাটিগুলো করব সেগুলি একটু মানে সামনে রেখে দিই খুলে, তাহলে সুবিধা হবে। আর একটু গুছিয়ে নিলে জায়গাও হবে আর রান্না করতে সুবিধা হবে, এমনিতে অনেক ঝামেলা মনে হচ্ছে। তো এই কাজটা আগে করে নিচ্ছি আর কি। তো এর ভিতরে আমার জামায় একটু মানে গোস্তের ঝোল পড়ে মানে পানির মতো লেগে গেছে, আমি এর জন্য জামা চেঞ্জ করে এসেছি। ফেসবুক খুললেই এখন চোখে পড়ে শুধু ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন। তো আসলে দেখে খুব খারাপও লাগতেছে, বাচ্চারা অনেক কষ্ট করতেছে। আমি মনে করি এই আন্দোলন ওদের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় ধরনের আন্দোলন। তো আসলে এই কোটা আন্দোলনের পক্ষে আপনারা কারা কারা আর বিপক্ষে কারা কারা, তবে আমার মতে এই কোটা আন্দোলন তুলে ফেলাই দরকার। মানে একদম যারা প্রতিবন্ধী, তারপরে 5-7% যেটা একদম নেহায়েত যাদেরকে দেওয়াই দরকার, সেই ধরনের কোটাটা রাখাই দরকার। আর এত বেশি কোটা না রেখে ওইটাই করা উচিত সরকারের, আমি মনে করি আমার সূক্ষ্ম জ্ঞান থেকে আর কি। আর এই যে বিসিএস পরীক্ষায় যা প্রশ্ন ফাঁসের এই বিষয়টা শুধু বারবার ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে। তো আসলে খুব খারাপ লাগে এইসব মানে খবরগুলি যখন দেখি আর কি। তো যাই হোক, গরু গোশতটা আমি এখানে ম্যারিনেট করে একদম সব কিছু দিয়ে দিয়েছি, তবে নিচ পর্যন্ত মাখতে পারি নাই, অনেকগুলো গোশত এখানে 14 কেজির মতো। আর এখানে আমি মেজবানি, রাঁধুনি মেজবানি যে মাংসের মশলা সেটা দিয়ে রান্না করছি। তো এখানে 4 প্যাকেট দিয়েছি আর হচ্ছে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, তবে মনে হচ্ছে একটু সরিষার তেলটা বেশি পড়েছে। তো যাই হোক, আমি এগুলিও বসাচ্ছি, ডিমটা আর পাতিলে নিয়ে নিচ্ছি, আর সব কিছু আবার পাশাপাশি গুছিয়েও নিচ্ছি। আর ওই দিক দিয়ে যে লাল পাতিলটা সেটাতে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে। তো একটার পর একটা একসাথে করে নিচ্ছি আর কি, রান্নার পাশাপাশি যেন রান্নাঘরটাও গুছানো হয়ে যায়। আর ডিম সিদ্ধ করতে দেওয়ার জন্য নিচ্ছি, আর দেখতেছি অনেকগুলো ডিম ফুটা ফুটা হয়ে যাচ্ছে, কোনোটা ফাটা কোনোটা ফুটা এরকম আর কি। তো এগুলিকে আলাদা করে নিচ্ছি। তো এইগুলি ডিমগুলি ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিব, তারপরে আমার হাজব্যান্ডকে দিব বা মুত্তাকিকে দিব, ওরা ছিলে নিবে। আর এই মেহমানের যে আয়োজন, এই আয়োজনে আমার মুত্তাকি অনেক হেল্প করেছে। মুনতাসিরের পরীক্ষা, ও পরীক্ষার জন্য পড়াশোনা মনোযোগী আর কি আল্লাহর রহমতে।
তো ওকে আর ডিস্টার্ব করছি না, ওর মতো করে পড়ুক। আর মুত্তাকি আমাকে খুব হেল্প করছে, ওর আব্বু আল্লাহর রহমতে। তো উনি ওনার আবার বিজনেসের কাজে, ওনার কাজে উনি আবার সময় তো দিতে হচ্ছে, ওইদিকেও দিচ্ছে, আবার এদিকেও আমাকে যতটুকু দরকার ততটুকু হেল্প করছে এই আর কি। আর আমার হেল্পিং হ্যান্ড তো আছে, ওকে সকাল বিকেল দুই বেলার জন্য বলে দিয়েছি। ও সকাল বিকেল দুই বেলা এসে কুটাকাটি, দোয়া পাটলা এইগুলি করে দিচ্ছে আর কি। মেন কাজ, বড় বড় কাজগুলি আসলে তো আমার দ্বারা সম্ভব নয়, যেগুলি আমি করতে পারি সেগুলি আমিই করছি। 10টার ভিতরে আমার অনেকগুলো কাজ অলরেডি হয়ে গেছে। এই যে গোশতটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তো পেটে তো কিছু দিতে হবে। প্রথমে অবশ্য একটা ডিম সিদ্ধ করে ডিম খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে গতকালকে সোমবার ছিল, গতকালকে আমি বাড়ি গিয়েছিলাম, আবার বাড়ি থেকে আম্মা ওই যে মুরগির ডিম, হাঁসের ডিম সংগ্রহ করে রেখেছিলেন, তো ওগুলি এনেছিলাম। তো একটা মুরগির ডিম, একটা হাঁসের ডিম, ওগুলি খেয়েছিলাম। এখন হচ্ছে প্রায় 10:30 পৌনে 11টা বাজে আর কি। রুটি বানানো হয়েছে। আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওকে দিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি। আজকে আটার রুটি বানিয়েছি, গতকালকে চাউলের রুটি বানিয়েছিলাম। তো ও সহ আমি আর ও খেয়ে নিব। আর আমার হাজব্যান্ডকেও বলতেছি আসার জন্য। তো উনি মুনতাসিরকে দিয়ে এসে একটু শুয়ে আছে, আর আমি আমার মানে রান্নাঘরের কাজগুলি করছিলাম এরকম আর কি। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন যাব হচ্ছে মানে আমার রান্নাঘরের কাজ অনেকটাই শেষ। বুধবার সকালে বলেছি, তো এই দিনটাতে যে খাটের এই বক্সটা খুলে, যে সব কিছু এখান থেকে খুলে এখন আমি এই কাপড়গুলি নিয়েছি, কারণ আমার বললাম না ডাইনিং টেবিলের রানারগুলি আমি পাচ্ছি না, ম্যাটগুলি আর কি, প্লেসম্যাটগুলি। তো প্লেসম্যাটগুলি না দিলে ভালো লাগবে না, আমার মনে হচ্ছে। কালকে আড়ংয়ে গিয়েছি, কিন্তু আড়ংয়েরগুলো আমার বেশি একটা পছন্দ হয়নি। প্লেসম্যাটগুলি একদম মানে আমাদের নর্মালি কাপড়ের, যেগুলি আমার একটু গর্জিয়াস দরকার কাতান টাতানের। তো এই জন্য তো আমার কাছে কাপড় আছে, ভাবলাম যে একটু বেশি সময় লাগবে না, 1.5 ঘন্টার ভিতরেও হয়ে যাবে। আমি এটা একটা লম্বা আমার বালিশ আছে, সেটার কাভার বানাবো। আর এগুলো দিয়ে আমি 4টা রানা মানে প্লেসম্যাট হলেই হয়ে যাবে, 4টা প্লেসম্যাট হলে হবে। এই জন্য এই কাপড়গুলি বেছে নিয়েছি এখন। তো এই যে আমার এই রানারটার সাথে ম্যাচ করে আমি এখন এই 3টা কাপড় নিয়েছি। তো মনে হচ্ছে এটা হবে, এই কালারটা ভালো লাগবে। এটার সাইডে বর্ডার দিলে করে এটা দিলে ভালো লাগবে, কেন এটা ম্যাচ হবে, পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি, গোস্ত কষিয়ে নিয়েছি, আর হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে 3 লিটার 3.5 লিটার মতো আছে, এটা পায়েস রান্না করবো এর জন্য। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছি, এগুলি ছিলে নিব। এখানে হচ্ছে কই মাছ এখন মাখবো, মেখে ভেজে নিব। আর এগুলি হচ্ছে সিজলিংয়ের জন্য গোস্ত। একটু রসুন দিয়ে দিব প্রথমে। তো এই বুধবারের দিনটা আমি যা যা করছি পুরোটাই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি, বুঝতে পারতেছেন। আর এর ফাঁকে ফাঁকে অন্যান্য কাজও করছি ঘর গুছানোর, তো সেগুলি আসলে আর তুলে ধরার চেষ্টা করছি না আর কি আপনাদের মাঝে। তো এর ভিতরে আমি একটু সেলাই করতে বসবো, এর জন্য আপ্রাণ চেষ্টা করছি সময় বের করার। এখানে কাপড় হচ্ছে পর্দা দিয়েছি ড্রয়িং রুমের এবং আমার বড় ছেলের রুমের। এই পর্দাগুলি আসলে গত 2-3 মাস ইউজ করা হয়েছে, ঝুলানো ছিল, আজকে ভাবলাম যে একটু দিয়ে দিই। তো আমি এই সিনথেটিক কাপড় যেটা অপশান সেটাতেই দিয়েছি। তো আমি মাছ ভাজিটা বসিয়ে আমার হাজব্যান্ডকে শুধু ডাকতেছি, উনি মাছ ভাজিটা করতে পারবে, কারণ হচ্ছে এটা সহজ, উনি এই ভাজাটা ভেজে উঠিয়ে নিতে পারবে। আর আমি হচ্ছে মানে আপ্রাণ চেষ্টা করছি, ওই যে বললাম না আমি সেলাই করতে বসবো। তো প্রথম দিকে দিয়ে দিচ্ছি, আর উনি আসলে আমি এটা থেকে ছুটি পেয়ে চলে যাব ইয়েতে আর কি, সেলাই করতে। হ্যালো চিমনি, হাই স্পিড, হ্যালো চিমনি, লো স্পিড।
তো আমি পাশাপাশি দুটো জাল দিয়ে একটু কমিয়ে নিচ্ছি। পায়েসটা আগামী দিনে রান্না করব, আজকে রান্না করব না। তো আমার হাজব্যান্ডকে হস্তান্তর করে মাছ ভাজি হস্তান্তর করে আমি চলে যাচ্ছি সেলাই করতে। উনি মাছ ভাজি করতেছে। যেহেতু একটা বাস্তবায়ন কমিটি হয়েছে, কমিটির সদস্যরা বসতে পারো না। বাজার থেকে আনছি কমিটির সবাই তো জানতে চাইছে। আর এদিক দিয়ে আমি ঘর গুছাতেছি। গুছাইতে আমার এই যে রান্নার কাটাকাটি করতেছি। এই সাইজে আমি এই যে এখানে 4টা প্লেস ম্যাট কেটে নিয়েছি। 4 কোনায় বানাবো, এখন সময় কম, যেভাবে চটপট হয় সেভাবে করে নিচ্ছি। তো এটা হচ্ছে বর্ডার দিব, এটা বর্ডার দিব একটু কন্ট্রাস্ট করার জন্য, যদি একদম সেম আমি করতে চাচ্ছি না। তো ওইটা তো বেগুনি, একদম বেগুনি আমার এই যে ফুলগুলির সাথে ম্যাচ করে আর কি। নিচের পার্টের জন্য এখন আমি চেক কাপড়ের এই কালারের মানে কাছাকাছি কালার তো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 4টা, এটা হচ্ছে 4টা, আর এটা হচ্ছে স্যাম্পল। তো এগুলি আর হচ্ছে এটা যতটুকু ছিল 3 ভাগ করে আমি বর্ডার করে নিয়েছি, বর্ডার কেটে নিয়েছি। সেটা এই সেটটা নামিয়ে নিয়েছি, এটা বিছাবো। তো এটার সাথে ম্যাচ করে এই কাপড়টা গোল্ডেন কাপড় নিয়েছি, যদিও কালার খুব হালকা আসতেছে। তো এটা হচ্ছে এই বালিশটা, লম্বা বালিশটার কাভার বানানোর জন্য। এটা অনেক আগেই বানিয়ে রেখেছিলাম কিন্তু কাভার বানানো হয়নি। তো এটা হচ্ছে গোল্ডেন কালার, একদমই গোল্ডেন, স্বর্ণের যে কালারটা সেটাই, কিন্তু এখানে কালার মোবাইলে আসতেছে না। তো এটা দিয়ে আমি একটু কাভার মাপ নিয়ে কাভারটা সেলাই করব। শুধু 2 পাশে সেলাই, 2 মাথায় আর কি। আর এক পাশটা আমি এইভাবে এই ভাঁজ করে নিয়ে আসবো, এক মুখ সেলাই করবো এইভাবে ভাঁজ করে। খুবই সহজভাবে সেলাই করব যাতে সময় কম লাগে। লম্বা যে কাভারটা গোল্ডেন কালারের সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো এটার হচ্ছে এই যে শুধু একটা সাইড লম্বা সাইডটা সেলাই করেছি, আর হচ্ছে এক পাশে আমি এরকম একটু বাড়তি রেখেছি 4 ইঞ্চির মতো, সেটা এখন ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিব। এভাবে ঢুকিয়ে দিব, তাহলে ঢুকিয়ে এভাবে এই মাথাটাকে আমি এভাবে সেলাই করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের বালিশের কাভার যেরকম সেরকমই হবে আর কি। তো এখন এটা সেলাই বাকি আছে, এইটুকু সেলাই করলে আমার এই কাভারটা শেষ। এই যে লম্বা এইটুকু সেলাই করলে আমার এই কাভারটা শেষ। 10 মিনিটও লাগে না এটা সেলাই করতে। তো আমার এই পর্দাটা ছোট করতে কেটেছিলাম অনেক আগে, তো এখন ধোয়ার পরে এখন সেলাই করে নিচ্ছি। নিচে 4 ইঞ্চির মতো মানে করে বর্ডার দিয়ে আর কি, জাস্ট ছোটো কটা। এটা আবার মুনতাসিরেরটাও ছোট করব। যে আমি রানার এই 4টা করে নিয়েছি, এরকম করে সিম্পল সেলাই করে নিয়েছি। আর এটা হলো লম্বা কাভারটা, ওইটা আমি এখন ভরে নিব, মানে কাভারটা ঢুকিয়ে নিব। আর এই যে পর্দাটা সেলাই করে নিয়ে রোদে দিয়েছি বাইরে বৃষ্টির জন্য। তো রান্নাবান্নার কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছে, বাকিটা রাতে করব। আর এই টাইমটা আমি এখন প্রথমে ড্রয়িং রুম এবং আমার এই বড় ছেলের রুমটা গুছিয়ে নিব। এই 2টা রুম গুছানো হলে অন্য দিকেরগুলা করতে বেশি সময় লাগবে না, কারণ মুনতাসিরের রুম মুনতাসির গুছাবে, আর আমাদের রুম আমি গুছাবো, মুত্তাকির রুম মুস্তাকি গুছাবে। ডাইনিং রুমটা আমি একদম লাস্টে আগামী দিন গুছাবো, যেহেতু ডাইনিং রুমটা রান্নাঘরের সাথে রিলেটিভ। তো সেই হিসাবে ওই দিনটা মানে আগামী দিনই গুছাবো, এটাই মাথায় প্ল্যান। আর মুনতাসিরের আগামী দিন পরীক্ষা নাই, সেই হিসাবে ও মানে কাজ করতে পারবে, অসুবিধা হবে না। আর প্রথম দিন পরীক্ষা দিয়ে ওর তো এমনি মন ভেঙে গিয়েছে যে সব তো দেখে গ্রুপিং করেই পরীক্ষা দিতে হবে। তো আর কি আর পড়বো এটা আর কি। তো বললাম যে না, তুমি তোমার বইয়ের পড়া তো অবশ্যই পড়বা। ও বুঝতেছে, তারপরও মানে মন খারাপ করে বলতেছে আর কি। যাই হোক, ওর রুমটা গুছাবো, ওর রুম ও গুছালেই মনে হয় বেশি সুন্দর হয়। তো মুত্তাকিকে বললাম আমি রান্নাঘরে এর ভিতরে চলে গিয়েছি, রান্না দেখতেছি। আমার হাজব্যান্ডও ওই মাছগুলি ভাজা শেষ করে দিয়েছে, এরপরে আমি অন্য কি একটা বসাচ্ছিলাম। এর ভিতরে মুত্তাকি বিছানাটা একটু ঝাড়া টাড়া দিয়ে নিয়েছে। এখন আমি এই রুমটা গুছাবো, তো বেডশিটটা চেঞ্জ করে নিব এই এখন যে অবস্থা আছে। তো এই তো রান্নাবান্না, সেলাইয়ের কাজ, এই যে লম্বা বালিশটা নিজের হাতের তৈরি এবং কাভারটাও নিজের হাতের তৈরি, সব কিছু আজকে দেখিয়েছি। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই তো এভাবে বেডশিটটা চেঞ্জ করে আমার বড় ছেলের রুমটার লুক চেঞ্জ করেছি আজকের মতো।
তো যদিও এই লুকটা আগেও একবার আমি করেছিলাম প্রথম দিকে আর কি। তো আজকে আবার এই বেডশিটটা বেছিয়েছি, যেহেতু একটু স্পেশাল কিছু দাওয়াত, গ্র্যান্ড একটা দাওয়াত অনুষ্ঠান, তো সেজন্য আমার এই বেডশিটটাই, এবং এটার সাথে এই যে বেডশিটের সাথে পর্দা একদমই বলা যায় ম্যাচিং, আর নেটের হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর। নেট না, এটা হচ্ছে টিস্যু কাপড়ের। এগুলি অনেক বছর আগের, প্রায় কত 12-14 বছর আগের। তো সেই সময়ে করেছিলাম, এখনও ভালো আছে। আর এই তো ওইখানে 2টা লণ্ঠন দিয়েছি, একটা ডোনাট শেপ ফ্লাওয়ার বাস দিয়েছি, আর মেররটা এখন আমার এই বেডশিটের সাথে কিছুটা কন্ট্রাস্ট হচ্ছে, মানে ম্যাচিং হয়েছে আর কি। তো এটাতে আমি একটা প্ল্যান করে রেখেছি, এটাতে একটা কিছু হবে, ফ্রেমটা ডিআইওয়াই করবো আর কি। আর এদিক দিয়ে তো আলমারি আছে, আলমারির সাথে আমি এখানে একটা আমার টুল, এটাকে কোথাও সরানোর জায়গা নাই, বাধ্য হয়ে এখানে এইভাবে আমি একটু সেট আপ করে নিয়েছি। তো এখন শোপিসগুলি এখানে রেখেছি, কারণ ওই দিকের যে আমার বড় ওয়ার্ডরোবটা সেটার উপর খালি করতে হবে, সেজন্য এই জিনিসগুলি এখানে নিয়ে এসেছি। এইভাবে থাকবে। এখন আমি রাত্রিবেলায় এই যে চিকেন ম্যারিনেট করব, তারপরে বিফ ম্যারিনেট করব, আর সবজি কুটে নিয়েছি। পাতাকপি এখানে একটু, এটা হচ্ছে পেঁপে একটু লাল হয়ে গেছে, আর গাজর, আর হচ্ছে ক্যাপসিকাম, আবার হলুদ লালও আছে। তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলি কিমা করব, ইয়ে করব, ডিম চপ করে তারপরে ইয়ে করব আর কি। আর আলু সিদ্ধ করে নিয়েছি। তো এগুলি এখন রেডি করা। তো এই রাতে আরও অনেক কিছু করেছি, সেটা আগামী ব্লগে দেখাবো। আগামী ব্লগে হচ্ছে মেহমান আসা সহ রান্নাবান্না শেষ করা, ঘর সাজানো, ঘর গুছিয়ে নেওয়া, সবই ফাইনাল যে প্রিপারেশান শেষ করা আর কি, সেটা আগামী ব্লগে দেখতে পাবেন। আজকে রাত পর্যন্ত যতটুকু আমি এই ভিডিওতে রাখা দরকার মনে করেছি সেটা দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। তো আমি আমার মতো করে হজবরল করে ভিডিওটাও করেছি, আবার হজবরল করে আমার মতো করে আমি সব আয়োজন করছি। তো সব মিলিয়ে যতটুকু দেখিয়েছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।